আমি যদি ইলেকশনে জিতি ইনশাআল্লাহ এই যে ইজারা যে জিনিসটা হাটে গেলেও 10 টাকা দেওয়া লাগে। সালাম আলাইকুম সোনো ভাই, কেমন আছেন? কইছিলাম না প্রথম 100 দিনে কি কি করবো, 2 দিন 2টা কইছি, আজকে আর 2টা কই। আজকে এখন বিষয়ে কথা কই, শোনো। এই যখন বাড়ি থেকে রিক্সা উঠি, এই কুড়িগ্রামও যাইতে যাইতে এটা কোনো এখন 10 টাকার টোল, অটো কোনো 2 টাকার চাঁদা। আবার যদি দেখলাম যে অটোগুলো দাঁড়ায় আছে, ওই অটোর আবার সিরিয়াল করার জন্য যে লোকটা লাঠি নিয়ে থাকে ওই আবার লোক তুলি দিয়ে 10 টাকা। তারপরে আমার এই নিম্ন আয়ের মানুষগুলা যেগুলো মনে করেন ফুলবাড়ি, রাজারহাট, সদরত, প্রায় 10 থেকে 20,000 এই অটো রিক্সা ভ্যান আছে এগুলা। প্রতিদিন এই লোকগুলো আয় বা কয় টাকা, এখান থেকে আবার চাঁদা দেওয়া লাগে। তো এইগুলোর সাথে প্রায় 1 লক্ষ মানুষ জড়িত। তাহলে আমার টার্গেট হলো আমি যদি ইলেকশনে জিতি ইনশাআল্লাহ আমি যেটা করব, এই যে ইজারার যে জিনিসটা এইটাকে যেন মৌকুব করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যেন আমার রিক্সাওয়ালারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, অটোওয়ালারা চলতে পারে, ওই আমার যেগুলা ভ্যানওয়ালারা আছে অল্প টাকায় আমার চাচাগুলো কাজ করে যেন তারা যেন সুবিধা পায়, এটা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয় ইনশাআল্লাহ, শোনো ভাই আবার কইতেছি, এই যে নদীর ঘাটগুলো, ছোট ছোট ঘাটগুলো যেগুলো বড় ঘাট নয়, ছোট ছোট ঘাটত এই ইজারাদার হাঁটি গেলেও 10 টাকা দেওয়া লাগে। একটা চরের মানুষ এনা কোনো জায়গায় হাঁটি যাবে, এই নৌকা পার হবে, এটা কোনো আমার 10 টাকা 20 টাকা দিয়ে যাওয়াই লাগবে। এই ছোট ছোট যত ইজারাদারের এই যে দৌরত্ব যেগুলো আছে, নদীর ঘাটের মানুষ, চরের মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে, এইগুলো ইনশাল্লাহ আমরা তুলে দেবো ইনশাল্লাহ। এইসব নদীর ঘাটের পণ্য পরিবহন মানুষের জন্য খুবই সুন্দর হবে। সেই জন্য ছোট ছোট যতগুলা নদীর ইজারা ঘাট আছে সেগুলো আমরা তুলে দিব, মৌকুব করে দিব, মানুষ যেন অনায়াসে যাতায়াত করতে পারে। ইনকালাব জিন্দাবাদ, সবার আগত কুড়িগ্রাম।